বাংলাদেশের 12টি জেলা ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে। এতে করে প্রায় 36 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম রেল সড়ক বন্ধ রয়েছে। এই জেলাগুলোর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থা নেই, ভেঙে পড়েছে। এজন্য ইন্টারনেট ব্যবস্থাও ভেঙে যাওয়ার কারণে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রথম আলোর খবরে জানানো হয়েছে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ সহ দেশের 12টি জেলায় বন্যা আক্রান্ত হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের জানা গেছে ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ এবং ব্যারেজ ছেড়ে দেওয়ার কারণে এই বন্যা আক্রান্ত হয়েছে বলে মানুষ। আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে ভারতের রাষ্ট্রদূত হাইকমিশনার প্রণয় বার্মার এক মিটিং হয়েছে। মিটিংয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতকে এ ব্যাপারে একটি পতাকা বৈঠক এবং সীমান্ত বৈঠক করার দূর দাবি জানিয়েছেন। এছাড়া জানা গেছে বাংলাদেশ এবং ভারতেরও বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এই ভয়াবহ বন্যার কারণে মানুষ ঘরবাড়িহীন হয়ে পড়েছে, মানুষের গবাদি পশু তলিয়ে গেছে, মানুষ হাহাকার করছে, কান্নাকাটি করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের 12টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে। এছাড়া বেসামরিক বাহিনী এবং বিভিন্ন এনজিও সংস্থা বন্যা মোকাবিলায় কাজ করছে। যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা বন্যা মোকাবিলার জন্য যার যার অবস্থান থেকে সাহায্য পাঠানোর পরিকল্পনা করছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজকে ভারতের হাইকমিশনার প্রণয় বার্মার সাথে মিটিংটি তার প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ভারতকে অনুরোধ করেছেন দ্রুত সম্ভব বাংলাদেশে যাতে ভারত থেকে পানি না আসতে পারে সে ব্যাপারে একটি বৈঠক করে এর কারণ অনুসন্ধান করে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন ভারত অপরিকল্পিতভাবে ব্যারেজ এবং বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আমরা বিশ্বের সব দেশের প্রবাসীরা বাংলাদেশে বন্যা আক্রান্তদের পাশে এসে দাঁড়াবেন বলে আমরা কিউ নিউজের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।